আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আবারও স্বাগত জানাচ্ছি ম্যাপ কোচিং এর পক্ষ থেকে তোমাদের সবাইকে। আজকে আমাদের ধারাবাহিক আলোচনা মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন বেসিক আলোচনা শেষ করে আজকে আমরা সৃজনশীল প্রশ্ন 1 নিয়ে আলোচনা করব। আজকে আমরা সৃজনশীল প্রশ্ন 1 কিভাবে সমাধান করব, চলো সে বিষয়টা তোমাদের সাথে শেয়ার করি। প্রথমে আমরা দেখে নিব সৃজনশীল প্রশ্ন 1 এ আমাদের কি কি তথ্য দেওয়া আছে। তারপর আমরা দেখব সৃজনশীল প্রশ্ন 1 এ আমাদের কাছে কি কি সৃজনশীল বা করণীয় কাজ চেয়েছে এবং এগুলো আমরা কিভাবে সমাধান করব। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আর কথা না বাড়িয়ে চলো আমরা সৃজনশীল 1 প্রশ্নটা নিয়ে আলোচনা করি এবং এর সমাধান খুঁজে বের করি। 2017 সালে বোরহান এন্টারপ্রাইজ নামে ব্যবসা প্রতিষ্ঠানের লেনদেন কিছু অংশ নিম্নরূপ। প্রথমে যে তথ্য দেওয়া আছে, ব্যবসায় মূলধন বিনিয়োগ 5 লক্ষ টাকা। এটি আমরা দেখেই বুঝতেছি এটি মূলধন জাতীয় প্রাপ্তি। যন্ত্রপাতি ক্রয় মূলধন জাতীয় ব্যয়, ব্যাংক থেকে ঋণ গ্রহণ মূলধন জাতীয় প্রাপ্তি। পণ্য ক্রয় মুনাফা জাতীয় ব্যয়। কর্মচারী বেতন প্রদান মুনাফা জাতীয় ব্যয়। বৈদ্যুতিক ও টেলিফোন বিল প্রদান মুনাফা জাতীয় ব্যয়। যন্ত্রপাতির অপচয় মুনাফা জাতীয় ব্যয়। বিনিয়োগ হতে মুনাফা প্রাপ্তি মুনাফা জাতীয় আয়। ভাড়া প্রদান ব্রেকেটে বলেছে যার মধ্যে 3000 টাকা 2018 সনের জন্য, যেহেতু আমাদের অঙ্কটা 17 সালে, 18 সালের জন্য যেহেতু দেওয়া আছে এটা অগ্রিম প্রদান করা হয়েছে। তাহলে ভাড়া প্রদান যেটা 40,000 টাকা হচ্ছে, এটা হচ্ছে আমাদের মুনাফা জাতীয় প্রদান। কমিশন প্রাপ্তি ব্রেকেটে বলা হয়েছে যার মধ্যে 4000 টাকা 2016 সালের, যেহেতু অঙ্কটি 17 সালের এবং এখানে যে টাকা আছে সেটা 16 সালের, তার মানে এটা বিগত বছরের, মানে গত বছরের। কমিশন প্রাপ্তি 50,000 টাকা হচ্ছে আমাদের মুনাফা জাতীয় প্রাপ্তি। পণ্য বিক্রয় মুনাফা জাতীয় প্রাপ্তি। মালিকের ব্যক্তিগত প্রয়োজন উত্তোলন, এটা হচ্ছে আমাদের মালিকানা সত্ত্বের এন্ট্রি। ক নম্বর প্রশ্নে আমাদেরকে বলেছে মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ কত। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা দেখে আসি মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ কত টাকা, তা আমরা একটি বিবরণী ছকের মাধ্যমে সমাধান করব। শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি বোরহান এন্টারপ্রাইজের মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ কত। তাহলে আমাদের প্রথম এন্ট্রিটি হচ্ছে ব্যবসায় মূলধন বিনিয়োগ 5 লক্ষ টাকা এবং দ্বিতীয় এন্ট্রিটি হচ্ছে ব্যাংক থেকে ঋণ গ্রহণ 3 লক্ষ টাকা। তাহলে সর্বমোট আমরা মূলধন জাতীয় প্রাপ্তি পেলাম 8 লক্ষ টাকা। তাহলে আমরা বুঝতে পেরেছি কিভাবে আমরা মূলধন জাতীয় প্রাপ্তিটি নির্ণয় করব। সৃজনশীল প্রশ্ন খতে বলেছে মুনাফা জাতীয় আয় ও মুনাফা জাতীয় ব্যয় এবং মুনাফা জাতীয় প্রাপ্তি ও মুনাফা জাতীয় প্রদানের পরিমাণ নির্ণয় করো। এখানে ছোট্ট একটু বিষয় তোমাদেরকে বলতে হবে, সেটা হচ্ছে মুনাফা জাতীয় আয় সাধারণত 1 বছরের মধ্যে হয়ে থাকে এবং মুনাফা জাতীয় ব্যয় এটিও সাধারণত 1 বছরের মধ্যে হয়ে থাকে। তার মানে চলতি বছর যে পরিমাণ আয় হয় তাকে বলা হয় মুনাফা জাতীয় আয় এবং চলতি বছরে যে পরিমাণ ব্যয় হয় তাকে বলা হয় মুনাফা জাতীয় ব্যয়। কিন্তু এর পাশে বলা আছে মুনাফা জাতীয় প্রাপ্তি ও প্রদান। মুনাফা জাতীয় প্রাপ্তি হচ্ছে বিগত বছরের প্রাপ্তি, চলতি বছরের প্রাপ্তি এবং আগামী বছরের প্রাপ্তি। এই 3টা বছরের প্রাপ্তিকে একত্র করলে যেটা পাওয়া যায় তাকে বলা হয় মুনাফা জাতীয় প্রাপ্তি। ঠিক একইভাবে মুনাফা জাতীয় প্রদানও একইভাবে গত বছরের প্রদান, চলতি বছরের প্রদান এবং আগামী বছরের প্রদান, এই 3টি প্রদানকে একত্রে করলে যেটা পাওয়া যায় তাকে বলা হয় মুনাফা জাতীয় প্রদান। চলো আমরা একটু দেখে আসি বিবরণী ছকের মাধ্যমে আমরা কিভাবে এই খ নাম্বার সৃজনশীল প্রশ্নটি সমাধান করব। শিক্ষার্থী বন্ধুরা দেখো, বিবরণী ছকের মধ্যে আমরা প্রথমে লিখেছি মুনাফা জাতীয় আয়। তার মানে মুনাফা জাতীয় যে আয়গুলো হবে সেগুলো সাধারণত 1 বছরের মধ্যে থাকবে। বিনিয়োগ হতে মুনাফা প্রাপ্তি 14,000 টাকা। 50,000 টাকা ছিল আমাদের মোট প্রাপ্তি, কিন্তু সেখান থেকে 4,000 টাকা ছিল 2016 সালের। যেহেতু এটা 2016 সালের এবং আমাদের অঙ্কটা 17 সালে, তাহলে এটা গত বছরের আয়টা আমাদের এবছরের আয় থেকে কি করতে হবে, বাদ দিতে হবে। তাহলে বাদ দিয়ে আমরা যে টাকাটা পেলাম সেটা হচ্ছে 46,000 টাকা। এবং এরপর আমাদের আছে পণ্য বিক্রয় 20 লক্ষ টাকা। এই টাকাটি যোগ করে আমরা সর্বমোট পেলাম 20,60,000 টাকা। এরপর হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আবারও বলছি, তোমাদের মুনাফা জাতীয় ব্যয় হচ্ছে যে ব্যয়গুলো 1 বছরের মধ্যে হয়ে থাকে সেগুলোকে সাধারণত মুনাফা জাতীয় ব্যয় বলা হয়। সবার প্রথমে আছে পণ্য ক্রয় 10 লক্ষ টাকা। কর্মচারীকে বেতন প্রদান
3,80,000 টাকা, বিদ্যুৎ বিল ও টেলিফোন বিল প্রদান 12,000 টাকা, যন্ত্রপাতির অবচয় 15,000 টাকা, ভাড়া প্রদান এখানে দেখো ব্রেকেট আমরা লিখেছি 40,000 বিয়োগ 3,000, কারণ তোমাদের নিশ্চয় মনে আছে প্রশ্নের মধ্যে আমাদেরকে বলা ছিল ভাড়া প্রদান যার মধ্যে 3,000 টাকা 18 সালের, যেহেতু আমাদের অঙ্কটা 17 সালের আর আমরা 18 সালের জন্য অগ্রিম দিচ্ছি, তাহলে এই খরচটা আমাদের 17 সালের জন্য নয়। সেই জন্য আমাদেরকে কি করতে হচ্ছে, মোট প্রদান থেকে 2018 সালের যে প্রদানটা, সেই প্রদানটা আমাকে কি করতে হচ্ছে, বাদ দিতে হচ্ছে। বাদ দিয়ে আমি যেটা পেলাম সেটা হচ্ছে কত, 37,000 টাকা। তাহলে 10 লক্ষ টাকা, 3,80,000, 12,000, 15,000 এবং 37,000 টাকা যোগ করে আমি পেলাম মোট 14,44,000 টাকা। এটা হচ্ছে আমার মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ। তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা আবার একটু মনে রাখবা, মুনাফা জাতীয় আয় ও ব্যয় সাধারণত 1 বছরের মধ্যে সংগঠিত হয়ে থাকে। এবার আমরা দেখব মুনাফা জাতীয় প্রাপ্তি ও মুনাফা জাতীয় প্রদান। শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা মুনাফা জাতীয় প্রাপ্তি ও মুনাফা জাতীয় প্রদান নির্ণয় করব। তাহলে পূর্বের মতে বিনিয়োগের সুদ যেটি আছে এটা 14,000 টাকা ঠিক থাকবে। কমিশন আয়, আগে আমরা কমিশন আয়ে 50,000 থেকে আমরা কি করছিলাম, 50,000 থেকে আমরা 4,000 টাকা বাদ দিছিলাম, যেহেতু এটা 2016 সালের মানে গত বছরে ছিল। কিন্তু প্রাপ্তি মানে হচ্ছে 3 বছরের আয়কে সমন্বয় করতে হয়। যেমন অঙ্কটা যেহেতু 17 সালের, তাহলে 16 সালের আয় যোগ হবে এবং 16 সালের আয় যোগ হবে, 17 সালের আয় যোগ হবে এবং 18 সালের আয় যোগ হবে। এই তিনটা আয় যোগ করে যেটা পাবো তাকে বলা হচ্ছে প্রাপ্তি। সেক্ষেত্রে কমিশন প্রাপ্তি হচ্ছে আমাদের 2017 সালের মোট 50,000। এরপর পণ্য বিক্রয় আছে আমাদের 20 লক্ষ টাকা। এই তিনটি যোগ করে মোট পেলাম 20,60,000 টাকা। এটি হচ্ছে আমাদের মুনাফা জাতীয় মোট প্রাপ্তি। এরপর আমরা জানবো মুনাফা জাতীয় প্রদান সম্পর্কে। তাহলে প্রথমে আছে আমাদের ক্রয় 10 লক্ষ টাকা, কর্মচারীর বেতন আছে 3,80,000 টাকা, বিদ্যুৎ বিল আছে 12,000 টাকা। এই এন্ট্রিগুলোর মধ্যে কোনো পরিবর্তন নাই, কিন্তু এখানে একটি এন্ট্রির পরিবর্তন আছে, সেটা হচ্ছে ভাড়া প্রদান। আগে আমরা ভাড়া প্রদান থেকে 2018 সালের যে 3,000 টাকা ছিল সেই এন্ট্রিটা আমরা কি করছি, বাদ দিছিলাম। কিন্তু প্রদানের ক্ষেত্রে, মোট প্রদানের ক্ষেত্রে আমরা যে পরিমাণ অর্থ ব্যয় করেছি সেই অর্থটাকে পুরোটা ধরতে হবে, তার মানে 40,000 টাকা পুরো ধরতে হবে। যদিও আমরা 3,000 টাকা 18 সালের জন্য করেছি, কিন্তু 17 সালে তো আমরা প্রদান করেছি, এই জন্য এটা পুরোটা ধরতে হবে। তাহলে এই চারটে এন্ট্রির যোগফল আমরা পেলাম 14,32,000 টাকা। এই 14,32,000 টাকা হচ্ছে আমার মোট মুনাফা জাতীয় প্রদানের উত্তর। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছো যে মুনাফা জাতীয় আয় ও ব্যয় এবং মুনাফা জাতীয় প্রাপ্তি ও প্রদান কিভাবে আমরা নির্ণয় করব। নাম্বার সৃজনশীল প্রশ্ন আমাদেরকে সমাধান করতে বলা হয়েছে, বছরান্তে বোরহান এন্টারপ্রাইজের মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করো। তাহলে এর জন্য আমাকে প্রথমে জানতে হবে মালিকানা সত্ত্বে কোন কোন এন্ট্রিগুলো আসে। আমরা জানি সাধারণত মালিকানা সত্ত্বে 4টি এন্ট্রি অন্তর্ভুক্ত হয়, 4 ধরনের এন্ট্রি অন্তর্ভুক্ত হয়। প্রথম এন্ট্রি যেটি অন্তর্ভুক্ত হয় সেটা হচ্ছে মূলধন, তারপরে এর সাথে যোগ হয় সকল ধরনের আয়গুলো, এরপরে এখান থেকে সকল ধরনের ব্যয়গুলো বাদ দেওয়া হয় এবং এর সাথে উত্তোলনকে কি করতে হয়, বাদ দিতে হয়, এবং সর্বশেষ যে টাকাটি থাকে সেটি হচ্ছে আমাদের মালিকানা সত্ত্বের পরিমাণ। চলো আমরা দেখে আসি কিভাবে আমরা এটি সমাধান করব। শিক্ষার্থী বন্ধুরা আমরা গ নাম্বার সৃজনশীল প্রশ্নটি বোরহান এন্টারপ্রাইজের মালিকানা সত্ত্বের পরিমাণ এবার সমাধান করব। প্রথমে আমাদের দেওয়া আছে ব্যবসায় মূলধন বিনিয়োগ করা হলো 5 লক্ষ টাকা, যেটাকে আমরা মূলধন বলেছিলাম। তার সাথে আমরা যোগ করলাম মুনাফা জাতীয় আয়। এখন আমরা কেন মুনাফা জাতীয় আয় যোগ করলাম, কারণ এখানে 2 ধরনের এন্ট্রি আছে, একটা হচ্ছে মুনাফা জাতীয় আয় এবং অন্যটা হচ্ছে মুনাফা জাতীয় প্রাপ্তি। মুনাফা জাতীয় প্রাপ্তি সাধারণত একাধিক বছরের জন্য হয়ে থাকে, কিন্তু মুনাফা জাতীয় আয় হচ্ছে 1 বছরের। যেহেতু আমরা 1 বছরের হিসাব করতেছি সেজন্য আমরা মুনাফা জাতীয় আয়গুলোকে আনলাম এবং এই অংশটা আমরা খ থেকে পেয়েছি 20,60,000 টাকা। তাহলে টোটাল আমরা যোগ করে পেলাম 25,60,000 টাকা। এরপরে বাদ মুনাফা জাতীয় ব্যয়। মুনাফা জাতীয় ব্যয় মানে হচ্ছে যে ব্যয়গুলো সাধারণত 1 বছরের মধ্যে হয়ে থাকে তাকে মুনাফা জাতীয় ব্যয় বলা হয়। এটার উত্তর আমরা পেয়েছিলাম 14,44,000 টাকা, যেটা আমাদের খ নাম্বার প্রশ্নে ছিল, এবং এটার পাশাপাশি ছিল একটি উত্তোলন 5,000 টাকা। টোটাল আমরা যোগ করে পেলাম 14,49,000 টাকা। তাই আমাদের 25,60,000 থেকে 14,49,000 টাকা বাদ দিলে আমরা মালিকানা সত্ত্বের পরিমাণ পেয়ে যাচ্ছি 11,11,000 টাকা। তাহলে শিক্ষার্থী বন্ধুরা বোরহান এন্টারপ্রাইজের মালিকানা সত্ত্বের পরিমাণ বা বছরান্তে মালিকানা সত্ত্বের পরিমাণ হচ্ছে 11,11,000 টাকা। আশা করছি শিক্ষার্থী বন্ধুরা তোমরা 1 নম্বর সৃজনশীল প্রশ্নটি বুঝতে পেরেছো, এবং এই সৃজনশীল প্রশ্নটি করতে গিয়ে যদি তোমাদের কোনো সমস্যা হয় অবশ্যই আমাদেরকে জানাবে, কমেন্টস করবে,
এবং আমাদের ক্লাসটি যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা বেশি বেশি করে শেয়ার করবে, লাইক করবে, কমেন্টস করবে এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ। আজকের ক্লাস এ পর্যন্তই। ভালো থাকবা, সুস্থ থাকবা। দেখা হবে পরবর্তী ক্লাসে সৃজনশীল প্রশ্ন 2 নিয়ে। সে পর্যন্ত আসসালামু আলাইকুম।